বাড়িতে টক দইয়ের মতো মিষ্টি দই বসানো কিন্তু খুবই সহজ। যদি কিছু ছোট ছোট টিপস আমরা মেনে দইটা বসাই তাহলে বাড়িতেও দোকানের মতো ঝাঁঝালো এবং খুব সুন্দর মিষ্টি দই খুব সহজেই বসানো যায়। আমি আজ একটি এমন গোপন উপকরণের কথা বলবো যা হয়তো আজ পর্যন্ত আপনাদেরকে কেউই বলেনি। তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আজকে বানাবো মিষ্টি দই, তাও আবার দোকানের মতো ঝাঁঝযুক্ত। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। মিষ্টি দই বানানোর জন্য আমার প্রথমে লাগছে হাঙ্কার, অর্থাৎ জল ঝরানো টক দই। তার জন্য আমি একটা স্টিলের বড় ছাঁকনিতে 4 চামচ টক দই দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দেব। আপনাদের কাছে যদি এরকম বড় ছাঁকনি নাও থাকে তাহলে আপনার সুতির কাপড়ে টক দইটার জল ভালোভাবে ঝরিয়ে নিতে পারেন। এবারে আমি কড়াইয়ে 1 লিটার দুধ ফুটতে দিয়েছি। দুধটা ফুটতে শুরু করলে আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। এই খাবার সোডা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে এবং দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর দইটা তৈরি হবার পরে দইটা দোকানের মতো ঝাঁঝালো তৈরি হবে। আমাদের ধর্মে যে কোনো আচার অনুষ্ঠানে কিন্তু এই দইটাকে খুব শুভ হিসেবে মানা হয় এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে এই দই আমাদের লাগে। দেখুন দুধটা ফুটে প্রায় অর্ধেকে পরিণত হয়ে গেছে। এই অবস্থায় আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যার পরিমাণ মতো চিনিটা দিয়ে নেবেন। এখন আমি দুটো ছোট এলাচ এভাবে গুঁড়ো করে দুধের সাথে দিয়ে দিচ্ছি, যাতে দইয়ের গন্ধটা খুব ভালো আসে। এইভাবে আপনারা একবার বাড়িতে দই বসিয়ে দেখবেন। আশা করছি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে। আর যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে অনেক বেশি করে শেয়ার করবেন। এবং অবশ্যই করে কিন্তু জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটি কেমন লাগলো। দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে এবং গাঢ় হয়ে গেছে। আর গাঢ় করবার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে দুধটা একটু ঠান্ডা হতে দেব। কেননা দই বসানোর ক্ষেত্রে এরকম গরম দুধ সরাসরি ঢেলে দিলে অনেক সময় দুধটা ছানা কেটে যায়। দেখুন আমি সাজা হিসেবে ব্যবহার করবার জন্য যে টক দইটা জল ঝরতে দিয়েছিলাম তার থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলটা কিন্তু ফেলে দেবার প্রয়োজন নেই। আটা মাখার সময় এই জলটা দিয়ে আটা মাখলে আটা কিন্তু খুবই নরম হবে এবং রুটিটা খুবই খেতে ভালো লাগবে। এবারে দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে একটুও বড় বড় দানা না থাকে। যখন দইটা প্রায় ক্রিমের মতন হয়ে যাবে তখন ফেটানো বন্ধ করতে হবে। এবারে যে দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এই ফ্যাটানো টক দইয়ের সাথে ঢেলে দেব। কি করে বুঝবেন দুধটা ঠিক মতো ঠান্ডা হয়েছে? দুধে আপনি একটা আঙুল ডুবিয়ে একটুক্ষণ রাখবেন। যখন দেখবেন আপনি গরমটা সহ্য করতে পারছেন তখন ভাববেন যে দুধটা দই বসানোর উপযুক্ত ঠান্ডা হয়েছে। দুধটা ঢেলে দেবার পর আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটুও দানা না থাকে। এবারে দুধটা আমি হাতা দিয়ে এভাবে উপর থেকে ঢালতে থাকবো যাতে দই বসানোর পর দুধটার ওপর একটু এরকম ঝাঁক আসে।
এবারে আমি এরকম ছোট ছোট প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি দই বসাবার জন্য। আপনাদের কাছে যদি এরকম বাটি না থাকে তাহলে আপনারা যে কোনো মাটির পাত্রে বা স্টিলের বাটি বা কাঁচের বাটিতেও দই বসিয়ে নিতে পারেন। এরকম বাটিতে দই বসালে ভাগ করতে খুবই সুবিধা হয়। বড় কোনো জায়গাতে দই বসালে একবার কেটে দেবার পর তাহলে দইটা কিন্তু জল কেটে যায়, আর এই রকম বাটিতে দই বসালে এক একজনকে এক একটা করে দেওয়া হয়ে গেল, কোনো ঝামেলা নেই। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে প্রেস করে দেবেন। আর আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন। আমার সমস্ত বাটিগুলি ভর্তি করা হয়ে গেছে। এবার একটি ভালো করে ঢাকা দিয়ে নেব, তারপর গরম জায়গায় বেশ কিছুক্ষণ রেখে দেব। আমি দইটা সন্ধেবেলায় বসিয়েছি, ফিরে আসব একদম সকালে। দইটা ভালোভাবে বসে যাওয়ার পর আমি 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আরও ভালো করে সেট হয়ে যাওয়ার জন্য। দেখুন দইটা কি সুন্দরভাবে বসেছে, হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতেও দোকানের মতো মিষ্টি দই কত সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না যে আপনাদের মিষ্টি দইটা কতটা ভালো লাগলো। এ দেখ শোনো কি বানিয়েছি, খেয়ে বলো তো দোকানের মতো হয়েছে নাকি। আরো ভালো ভালো হয়েছে? কতটা ভালো?